এবার আমাদের ধর্মসভার তৃতীয় বক্তা হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অচি পরিষদের সদস্য এবং অন্যতম সহকারী সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। তাঁর বক্তব্যের বিষয় হল নরেন কালী মেনেছে। পূজনীয় শ্রীমৎ বলভদ্রানন্দজি মহারাজ। Just a minute. ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক, আজকের এই সভার সভাপতি পূজনীয় সুপর্ণানন্দজিকে প্রণাম নিবেদন করছি। একটু আগে আমরা পরপর দুটি বক্তৃতা শুনেছি, খুব তেজোদ্দীপ্ত বক্তৃতা। স্বামীজির কথা সম্বন্ধে তুরীয়ানন্দজি বলছেন যে স্বামীজির কথা শুনলে মনে হয় যে উঠে পড়ি আর ছুটে যায়, মরা মানুষও যেন জেগে ওঠে। মরে তো যাচ্ছি, কথাটা শুনে যাই, তুরীয়ানন্দজি বলছেন। স্বামীজি তাকে তার এই সর্বাঙ্গীন গুণের জন্যই ঠাকুরের কাছে প্রিয় ছিলেন, কিন্তু বিশেষ করে প্রিয় ছিলেন তার এই বীরত্বের জন্য। বীরভাব, খাপ খোলা তলোয়ার। সরাসরি এগুলো আমার বিষয় নয়, কিন্তু শারদানন্দজির কথা লোকে ভুল বুঝত স্বামীজিকে। তখনও নরেনের সঙ্গে সাক্ষাৎ হয়নি, নরেনের গুণটুন শুনছেন। আর শারদানন্দজি আর স্বামীজি তো কাছাকাছিই থাকতেন। একদিন একজন বয়স্ক লোকের কাছে শুনেছেন যে এই বাড়িতে একটি ছেলে থাকে, তোমরা কি সুন্দর ভালো শান্ত ছেলে, পাস টাস করেছো, অথচ কত ভদ্র, কিন্তু এই বাড়িতে একটা কাজ ছেলে আছে, সে বিএ পাস করেছে বলে ধরাকে সরাজ্ঞান করে, স্মৃতি মাথায় মানে স্মৃতির ইয়ে করে আর কি, চুল মানে দুপাশে চুল দেয়, মানে চিরুনি লাগায়, আর বাবা মার সামনেই তবলায় চাঁটি দিয়ে গান ধরে। এরকম ত্রিপণ্ড ছেলে, ত্রিপণ্ড মানে কি জানি না, তিন কুল পণ্ড করেছে এরকম হবে হয়তো, এরকম ত্রিপণ্ড ছেলে আর দেখিনি। তা শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, শ্রীরামকৃষ্ণ আবার উল্টো কথা বলছেন। ইনি তো বললেন যে তোমরা কত ভালো, আর এই ছেলেটি ত্রিপণ্ড। তা শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া শুরু করেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন এরা সব ছেলে ভালো, 1.5টা পাস করেছে, শান্ত শিষ্ট। শারদানন্দজিকে দেখিয়েই বলছেন, কিন্তু আমার নরেনের মতন কেউ নেই। তার ভেতরটা, তার কাছে পড়াশোনাটা কিছুই নেই, হাসতে খেলতে হেসে খেলতে ধ্যান করে, ব্রাহ্ম সমাজে যায়, কিন্তু অন্য ব্রাহ্মদের মতন নয়। ধ্যান করতে বসে তার জ্যোতি দর্শন হয়। আর পড়াশোনাটাগুলো একেবারে যেন গড়গড় করে পাশ করা যায়, উল্কে সে ধরত। একদম ঠাকুরের অ্যাসেসমেন্ট খুব ভালো, স্বামীজির যে খুব রেজাল্ট ভালো তা নয়, এবং কেন উনি রেজাল্টটাকে পাত্তাই দিতেন না। আপনারা জানেন কাহিনী, সকালবেলায় পরীক্ষা আছে, সকালবেলায় গান গেয়ে গিয়ে সবাইকে জাগাচ্ছেন, বলে পরীক্ষা আছে তুমি একটু গিয়ে ঘরে গিয়ে পড়ো। বলে দেখ সারা বছর পড়েছি, আজকেও যদি পড়ি তাহলে সারা বছরের পড়াগুলো এসে উইকেট ধাক্কা দিয়ে সব, এবার আজকের পড়াটা ওগুলোকে ধাক্কা দিয়ে সব নষ্ট করে ফেলবে। ব্রেনটাকে সেজন্য ফাঁকা রাখতে হয়। এই পড়াশোনাটা ওনার কাছে কিছু নয়। তা বলছেন যে একেবারে এরকম প্রশংসা করছে, আমার নরেনের ভেতরে বাজিয়ে দেখো একদম টং টং করছে, একটুও মেকি নেই। কে নরেন? ওই সিমলাতে থাকে, বিশ্বনাথ দত্তের ছেলে। তখন শারদানন্দজি গেলেন, গিয়ে দেখলেন ওই যাকে বলেছিল যে তোমরা কত ভালো, কিন্তু এর মতন ত্রিপণ্ড ছেলে নেই, সেই ত্রিপণ্ড ছেলেটি হচ্ছে নরেন্দ্রনাথ। তা যাই হোক,
ঠাকুর তো কালীময় একেবারে। কালী বলা মানে কালী, ঠাকুরের জীবনের শুরুতে কালী, মধ্যে কালী, অন্তে কালী, দক্ষিণেশ্বর জীবনের বিশেষ করে। আমি মায়ের বালক, আমি কিছু জানি না, আমি জানি যে আমি কিছুই জানি না, আমি চিরকাল মায়ের বালক, এই হচ্ছে ঠাকুরের পরিচয়। এবং তার যে কালী, কালী দিয়েই তো শুরু, শক্তি পূজা দিয়েই তার সাধন জীবন শুরু, আবার শক্তি পূজা দিয়েই তার সাধন শেষ। শক্তি পূজা মানে শেষ পূজাটা হলো হচ্ছে তার সহধর্মিণী, সাক্ষাৎ জগজ্জননী জগদম্বার নরদেহ ধারিণী অবতার, তাকে ষোড়শী দেবী, ত্রিপুরা সুন্দরী দেবী, যাকে যিনি আর কি দক্ষিণ ভারতের শ্রীকুল তন্ত্র মতে হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি, যার এক একটি অংশ হচ্ছে কালী, দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী, ষষ্ঠী, শীতলা ইত্যাদি। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত স্বামী মা এই ঠাকুর শক্তিকে অবলম্বন করে আছেন, কিন্তু তার সেই শক্তি কিন্তু ব্রহ্মবাদে নয়। ঠাকুরের যে কালী সম্বন্ধে ধারণা, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই বলি কালী। যিনি আদ্যাশক্তি, যিনি সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনিই হচ্ছেন কালী। তা তিনি মায়ের নির্ভর, মায়ের উপর চিরকাল নির্ভর করে আছেন। কীরকম মায়ের উপর নির্ভর? সামান্য থেকে অসামান্য সব কিছুতে তিনি মায়ের উপর নির্ভর। ওই দক্ষিণেশ্বরের বারান্দাতে বৃষ্টি হয়েছে দু একদিন আগে, সে পেছল হয়ে গেছে, তিনি হামাগুড়ি দিয়ে নামছেন আর মাকে বলছেন, জগজ্জননীকে, পড়ে যাব না তো মা, পড়ে যাব না তো মা, বালকের মতন বলছেন, অতি সামান্য জাগতিক বিষয়। আবার তোতাপুরী যখন তাকে এসে এই নির্বিকল্প সমাধি, অদ্বৈত জ্ঞান শেখাতে এসছে, তখনও তিনি বললেন আমি মাকে জিজ্ঞেস করে আসি। এগুলো কাহিনী আপনারা জানেন। তোতাপুরী ভাবলেন হ্যাঁ যাও, গর্ভধারিণী মায়ের কাছে জিজ্ঞেস করে এসো, এটাই তিনি ভেবেছেন। দূর থেকে দেখছেন ঠাকুর গর্ভধারিণী মাটা কারোর কাছে গেলেন না, ওই মন্দিরের কাছে দাঁড়িয়ে একটু উঠে গিয়ে দূর থেকে মায়ের সঙ্গে কথা বলছেন, যে এই তোতা বলছে আমাকে বেদান্ত শেখাবে, আমি কি শিখবো? তোতাপুরী মায়ের কথা শুনতে পেলেন না, কিন্তু ঠাকুরের আমি শিখবো, আমাকে শেখানোর জন্য এসেছে। তারপর ফিরে এসে বললেন হ্যাঁ মা পারমিশন দিয়েছেন, তুমি নাকি আমাকে শেখানোর জন্যই এসেছো। তোতাপুরী হাসলেন, যে খুব সরলতা, এটা দেখে মুগ্ধ হলেন, এটাও একটা বিরাট আধ্যাত্মিক গুণ, বেদান্ত শিক্ষার পক্ষে দরকার হবে। আবার এটাও ভাবলেন যে বেদান্ত শিখলে অদ্বৈত জ্ঞান যখন হবে, নির্বিকল্প সমাধি যখন লাভ করবে, তখন এসব কুসংস্কার চলে যাবে। আমরা জানি কি হয়েছিল, তোতাপুরী শেষকালে কালী মেরেছিলেন, এটা জানি। এরকম শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ এলেন। নরেন্দ্রনাথ এলেন ব্রাহ্ম নরেন। তিনি কালী মানেন না, কেন ব্রাহ্ম সমাজের একদম প্রতিষ্ঠা যারা করলেন তারা একেবারে ওখানে ওদের সংবিধানের মধ্যেই একেবারে রেখে দিয়েছেন, কোনো মনুষ্য নির্মিত কোনো প্রতিকৃতি বা প্রতিমূর্তিকে ভগবান ভাবা চলবে না, এটা একদম আছে। মনুষ্য নির্মিত বা কোনো কিছু কৃত্রিম কোনো কিছুকে ভাবা চলবে না। কাজেই তিনি কোনো সাকার ভগবানই মানেন না। কিন্তু অদ্বৈত বেদান্ত নয় এটি। তিনি কি মানেন? তিনি আবার সর্বভূতে ভগবান আছেন সেটাও মানছেন না। ঠাকুর বলছেন ঘটিটাও বা ব্রহ্ম, অমুক ব্রহ্ম, সব ভগবান। তিনি হাজরার কাছে গিয়ে বলছেন যে এর থেকে এই কথা আর নাস্তিকতার মধ্যে তফাৎ কি? ঝাঁটাটাও ব্রহ্ম, ঝাঁটা একটা অত্যন্ত নোংরা জিনিস, আর একটা খুব খারাপ মানুষ সেও ব্রহ্ম, এর সঙ্গে নাস্তিকতার তফাৎ কি? বলে হাজরার সঙ্গে খুব গিয়ে হাসি ঠাট্টা করছে, আপনারা জানেন। তারপর ঠাকুর গিয়ে স্পর্শ করে দিলেন। কাজে তার যে মা কালীকে মানেন না, আবার একেবারে অদ্বৈত বেদান্তকেও মানেন ঠিক ধরে তা নয়, তার তখন পর্যন্ত ধারণা নয় ঠিক। অদ্বৈত বেদান্তকেও তিনি মানেন না, বেদান্তকেও ঠিক, বেদান্ত সম্বন্ধেও স্বামীজির ধারণা ঠিক নয়। তিনি যে ব্রহ্মকে মানেন সে হচ্ছে সগুণ নিরাকার ব্রহ্ম, এবং সেই ব্রহ্ম কিন্তু সর্বব্যাপী, সর্বভূতে অনুস্যূত নয়। কিন্তু আমাদের যে ব্রহ্ম, বেদান্তের যে ব্রহ্ম আমরা বলি, তিনি হচ্ছেন আলটিমেটলি ধরলে, একজন চরম সত্যের কথা বললে, তিনি নির্গুণ, নিরাকার, সর্বভূতে বিরাজমান। আবার তিনি নেমে এসে সাকার সগুণ হতে পারেন, সাকার নির্গুণ, নিরাকার সগুণ হতে পারেন, সবই হতে পারেন, এরকম আর কি আমাদের ব্রহ্মের ধারণা। কাজে স্বামীজি যখন ঠাকুরের কাছে এলেন, কালী মানেন না, তিনি নিরাকার কিন্তু সগুণ ব্রহ্ম মানেন।
আবার সর্বভূতে ব্রহ্ম আছেন সেটাও মানেন না। অর্থাৎ কালী যেমন তিনি মানেন না, প্রতিমা মানেন না, দ্বৈত সাধনা মানেন না এক অর্থে, আবার অদ্বৈত সাধনা যেটা সেটাও যে তিনি মানেন সেটাও কিন্তু সঠিক অদ্বৈত সাধনা নয়, অদ্বৈত সত্য নয়। এরকম অবস্থাতে তিনি আসতেন, কিন্তু নরেনের প্রতি ঠাকুর খুব আকৃষ্ট হয়েছে, তার অদ্ভুত গুণাবলী। তিনি দেখলেন যখন প্রথম ঢুকছেন যে বিষয়ী লোকের আবাস কলকাতাতে এমন সত্যগুণী আধার সম্ভব? চোখ দুটো ভাষা ভাষা, সম্মুখ ঠেলার চোখ, কলকাতার রাস্তা দিয়ে এসেছে, কিন্তু ঘর বাড়ি কিচ্ছু দেখেনি, সর্বত্র ভগবানের প্রকাশ দেখেছে, সর্বত্র নারায়ণ দেখে। তখনও নারায়ণ নিশ্চয়ই দেখেননি, কেন তখনও ভগবান বিশ্বাস করেন না। কিন্তু স্বামীজি কিন্তু কোনোদিনই নাস্তিক ছিলেন, এটাও ধরে নিতে হবে। তো কলকাতার রাস্তা দিয়ে আছে, ঘর বাড়ি দেখে না, কিন্তু সর্বত্র ভগবানের প্রকাশ দেখেন, আর বিশুদ্ধ সত্য, এত পবিত্র। এগুলো দেখে তিনি আকৃষ্ট হয়েছেন। আবার কিছু দর্শন হয়েছিল, অতীন্দ্রিয় দর্শন মা দেখিয়ে দিয়েছিলেন কারা আসবে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই নরেন, সেই নরেন এসেছে। কাজে তিনি এও জানেন যে ওর স্বরূপ হচ্ছে সেই সপ্তর্ষি ঋষি। আবার স্বরূপের মধ্যে অনেক কিছু মিশে গেছে। এটা যোগানন্দজিকে শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর এরকম কথাগুলো স্বামীজির সম্বন্ধে বলেছেন, এগুলো কি উনি ভাবের খেয়ালে এক একদিন এক এক রকম ভাব হয়েছে বলছেন? তা না, তুই বুঝতে পারলি না। যোগানন্দজি বলছেন ঠাকুর এই নরেনের সম্বন্ধে যা যা কথা বলেছেন প্রতিটি সত্য, নরেন হচ্ছে এগুলোর সমষ্টি প্রকাশ, এই কথাটা বলেছেন। যেমন বলছেন সপ্তর্ষি ঋষি, আবার তেমনি বলছেন জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জগতে এসেছো জীবের দুঃখ মোচন করার জন্য। এই নর নারায়ণ এক সময় এসেছিলেন, তার সম্বন্ধে একটি, প্রতি যুগেই নাকি নর আর নারায়ণ আসে, কিন্তু একটা যুগে যে শোনা যায় যে তিনি এতই পবিত্র ছিলেন, সেই কাহিনী বলছি না, একবারে পবিত্রতার স্বরূপ ছিলেন নর, সেই নর আবার এসেছেন এবং জীবের দুঃখ দূর করার জন্য এসেছেন। সেই পবিত্র স্বরূপ তার মনে আছে বলে স্বামী ঠাকুর দেখতেন বলে নরেনের সম্বন্ধে বলতেন, খাওয়া দাওয়ার নিয়মকানুন করতেন না। অনেকের কাছে খাওয়া দাওয়ার নিয়মকানুন করতেন মানে কেউ যদি কামনা বাসনা নিয়ে কিছু খেতে দেয়, মানে কিছু খাদ্যদ্রব্য যদি দেয়, তবে তিনি এই বাল ব্রহ্মচারী যারা আছে তাদেরকে খেতে দিতেন না। কারণ এই কামনা বাসনা নিয়ে তারা দিচ্ছেন তো, ওটা যারা গ্রহণ করবে তাতে ওদের আধ্যাত্মিকতা একটু নেমে যাবে, অতিরিক্ত সাধন ভজন তার জন্য করতে হবে। কিন্তু নরেনের সম্বন্ধে বলতেন যে ওর মধ্যে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে, কাজে এই বাজবিচার ওর জন্য না করলেও চলবে। তা সেই নরেন কালী মানেন না শুধু নয়, নরেনকে তো খুব পছন্দ করেন, সব যুক্তি দিয়ে কথা বলেন, তার বুদ্ধি বোঝার ক্ষমতা সব কিছু। আর সব থেকে যেটা নরেনের ঠাকুরকে আকর্ষণ করে, সত্যনিষ্ঠা, পবিত্রতা। ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রচুর মিল, বাইরে যেন দুজনে দুরকম ব্যক্তিত্ব, কিন্তু ভেতরের ব্যক্তিত্বটা দুজনের এক। ঠাকুরের যেমন কোনো কিছু পরীক্ষা না করে মানব না, নরেনের যেমন কোনো কিছু পরীক্ষা না করে মানব না, ঠাকুরেরও তাই। ছোটবেলায় ঠাকুর যেমন একদম সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, এটা স্বামীজি পরে বলেছেন, ঠাকুর যেমন বলছেন সত্য কথা কলির তপস্যা, নরেনের জীবনও হচ্ছে একেবারে সত্যের উপরে আধারিত, এবং ঠাকুর সেটা জানতেন। নরেন তো কখনো সত্য ছাড়া মিথ্যে বলে না, সেজন্য নরেন তর্ক করে করে সব উঠিয়ে দিতেন। ঠাকুর কথাবৃতে আছে, আমাকে মা দেখালো, মা দেখালো না কে দেখালো, মা বলেছেন না কে বলেছেন, না মা বলেছেন না কে বলেছেন, না আরো একটু মা বলেছেন না ইয়ে বলেছেন, এরকম একটা কি গজগজ করছেন আর কি। বলে কথা কয় যে, বলে ওগুলো সব আপনার মাথার ভুল, এসব বলেছেন। আর ঠাকুর বালকের মতন দুশ্চিন্তিত হতেন, কারণ নরেন সব সত্যি কথা বলে। যারা এরকম সত্যাশ্রয়ী তাদের মনে তো কোনো ভুল, তার মুখ থেকে তো ভুল কোনো কিছু বেরোয় না, তাহলে কি হবে? আমার দর্শন টর্শন কি তাহলে মিথ্যা? মায়ের কাছে গিয়ে খুব আকুল হয়ে কয়েকবারই বলেছেন। শেষবার আকুলভাবে বলেছিলেন, ওই যে ঠাকুর এই নরেন অনেক দিন আসেনি, না দেখতে পেয়ে ঠাকুর ব্রাহ্মণ সমাজের, নরেন তো যাবেই, সেখানে চলে গেছেন, এবং সবাই তাকে, ঠাকুর সব ব্রাহ্মণদের মধ্যে যে ভেদ হয়ে গেছে কেশবের কুচবিহার বিবাহ নিয়ে, এবং কেশবের সঙ্গে যে ব্রাহ্মণদের বিরোধ হয়েছে তার মূল একটা কারণ হচ্ছে কেশবের অতিরিক্ত শ্রীরামকৃষ্ণ সংসর্গ, এগুলো ঠাকুর কিছুই খবর রাখেন না। কাজেই তিনি ওই বোধহয় নববিধানের ওদের ওখানে স্বামীজি গেছিলেন, তিনি চলে গেছেন, আর যাকে নিয়ে বিবাদ তিনি এসে গেছেন এবং সমাধিস্থ হয়েছেন। গোটা সমাজ গৃহে সবাই তাকেই দেখার জন্য উঠে দাঁড়িয়েছে, এটা তাদের পক্ষে, উদ্যোক্তাদের পক্ষে অত্যন্ত মানে মানে অসম্মানজনক। সেই জন্য তারা তখন আলোটা অফ করে দিয়েছে। আর স্বামীজি দেখেই বুঝেছেন
যে ঠাকুর এখানে এসেছেন আমার জন্য। তিনি সেই অন্ধকারের মধ্যে গিয়ে হই হই হচ্ছে, ঠাকুরকে কোনো মতে বের করে নিয়ে এসছেন, নিয়ে দক্ষিণেশ্বরে নিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে ঠাকুরকে খুব বকছেন। বলে আপনার কি অবস্থা, এত আপনার আমার প্রতি আকর্ষণ, সেই জড়ভরতের মতন হবে, আপনি তো খালি আমাকে নিয়েই পড়ে আছেন, কাজে আপনার তো সেই জড়ভরতের মতন হবে। হরিণের কথা ভাবতে ভাবতে হরিণ হয়েছিল, এই অপরাধ যাতে না হয়, তারপরে সে কাউকে ভালোবাসেনি, জড়ভরত হয়েছিল। ঠাকুর খুব চিন্তায় বলে, তাই তো রে, কি হবে রে, সত্যি সত্যি তো আমি তো তোর কথা না ভেবে পারি না, তোকে না দেখে পারি না। তা মাকে গিয়ে বললেন, মা তখন বলল, ওর কথা শুনিস কেন, খুব মানে স্বামীজি প্রচুর বকেছেন, হ্যাঁ ওর কথা, তাই তোরে কি হবে বলে মন্দিরে গেলেন। মা বলে দিলেন, তুই ওর কথা শুনিস কেন, ও একদিন সব মানবে, তুই ওর মধ্যে নারায়ণ দেখিস, যেদিনকে নারায়ণ দেখতে পাবি না সেদিনকে তুই তাকাতে পারবি না, ও একদিন সব মানবে। সঙ্গে সঙ্গে ঠাকুর, দূর তুই আমাকে মন খারাপ করে দিয়েছিলি। মা বললেন যে ওসব কিছু হবে না। তো এই নরেন কালী মানার খুব প্রয়োজন। ঠাকুর তাকে বারবার ধরে কালী মানানোর চেষ্টা করেন, মানে কালী যাতে তিনি মানেন সেটা ভাবেন। কারণ কালী না মানলে, কালী মানে শুধু কালী ওই মূর্তিকে মানা নয়, শক্তিকে মানে। কালী মানাও যা, দুর্গা মানাও তো, জগদ্ধাত্রী মানাও যা, তা একই। বৈষ্ণোদেবী মাকে মানাও তা, শক্তিকে মানা সেটা মানার দরকার আছে। সেটা বারবার ধরে চেষ্টা করেন, কিন্তু মানেন না উনি। এর মধ্যে কি হলো আমরা জানি, যে নরেন্দ্রনাথের জীবনে নানা রকম বিপর্যয় এলো। পিতৃ বিয়োগ হলো, অত্যন্ত দারিদ্র, অনেক চাকরির চেষ্টা করছেন, এত প্রতিভাবান কোনো চাকরি বাকরি পাচ্ছেন না, এগুলো সব মায়েরই খেলা মনে হয়। তারপরে হঠাৎ একদিন তার মনে হলো যে ঠাকুরের কথা তো মা সব শোনেন, ঠাকুরকে গিয়ে বলি। তা ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর বললেন, আমি তো বলেছি কত, তোর একটা চাকরি বাকরি হোক, তোর কষ্ট দূর হোক, কিন্তু তুই মাকে মানিস না বলে এসব হয় না। তা আজকে মঙ্গলবার, আজকে যা, আজকে গিয়ে তুই যা বলবি তাই হবে। সেই জায়গাটা সেখানেই ঠাকুর বলেছিলেন নরেন্দ্র কালী মেলেছে, সেটা নিয়ে আমাদের বিষয়। ওই জায়গাটা একটু পুরোপুরি পড়ি, বেশি সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, তা ঠাকুর বললেন, ঠাকুরের কথা তো ঈশ্বর, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই গিয়ে বল। স্বামীজি বললেন, আমি তো মাকে মানি না, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়বো না। ঠাকুর বললেন, ওরে আমি যে কতবার বলেছি মা নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর করো, তুই মাকে মানিস না, সেই জন্যই তো মা শোনে না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাতে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করেছেন, তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। স্বামীজির দৃঢ় বিশ্বাস হলো, যে ঠাকুরের কথা শুনে খুব বিশ্বাস হয়ে গেল যে আজকে নিশ্চয়ই হবে। তারপরে তিনি মন্দিরে গেলেন, রাত্রি হলো, ক্রমে রাত্রি হলো, মন্দিরে প্রবেশ করলেন। একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হয়ে পড়লাম, পা টলতে লাগলো, এবং মাকে সত্যি সত্যি দেখতেও তার শ্রীমুখের বাণী শুনতে পাবো, এই স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলে বিষম একাগ্র তন্ময় হয়ে ওই কথাই ভাবতে লাগলো। মন্দিরে উপস্থিত হয়ে দেখলাম সত্যি সত্যি মা চিন্ময়ী, সত্যি সত্যি জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রশ্রবণ স্বরূপিণী। ভক্তি প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হলো, বিহ্বল হয়ে বারবার প্রণাম করতে করতে বলতে লাগলাম, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এরকম করে দাও। প্রাণ শান্তিতে আপ্লুত হলো, ফিরে এলাম। আসার সঙ্গে সঙ্গে ঠাকুর বলে, কিরে সাংসারিক ব্যাপারটা প্রার্থনা করেছিস তো? নরেন্দ্র চমকে বলে, কি হবে, ভুলে গেছি যে। ঠাকুর বললেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। আবার গেলেন, আবার গিয়ে ভুলে গেলেন, এবং আবার সেই কথা চাইলেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমার অবাধ দর্শন যাতে পেতে পারি সেই করে দাও। তা ফিরে এলেন, খুব যতবার যাচ্ছেন এই যে প্রার্থনা করছে, মনটা খুব শান্ত হয়ে যাচ্ছে। ফিরে এলেন, যখন ঠাকুরকে বললেন, কী রে করেছিস? আবার ভুলে গেছি, বললেন, চমকে বললেন, ভুলে গেছি কি তুই ছোড়া, যে ওই সামান্য দূর ছড়া, আপনাকে একটু সামলে ওই প্রার্থনাটা করতে পারলি না? পারিস তো আরেকবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয়, শীঘ্রই যা। যেন খুব খুশি হতেন যদি প্রার্থনাটা করতেন, সত্যি সত্যি যদি চাইতেন, তাহলে ঠাকুরের কাছে, ঠাকুরের এটা চ্যালেঞ্জ, এটা ঠাকুরের পরীক্ষা। ঠাকুরের যেমন অর্জুনের ক্লৈব্য, সেটা ক্রাইসিসটা অর্জুনের নয়, ক্রাইসিসটা হচ্ছে শ্রীকৃষ্ণের। তেমনি এইখানে যে ক্রাইসিসটা, এই পরীক্ষাগুলো,
এখানে ক্রাইসিস অ্যাকচুয়ালি অফ শ্রীরামকৃষ্ণের সমস্যা যে যদি নরেন সত্যি সত্যি চেয়ে বসে তবে নেমে গেলেন, একে দিয়ে কাজ হবে না। হয়তো অন্য কাউকে নিতেন, হয়তো রাজা মহারাজ অন্য কাউকে তিনি করে নিতেন। সেদিন আবার পাঠালেন, পরীক্ষা তো শেষ হয়নি, নরেনকে বাজিয়ে দেখো, টং টং করছে, সেই টং টং করা তো হতে হবে। তা গেলেন, এবার কিন্তু মনে আছে, ভীষণ লজ্জা করলো। ঠাকুর যে বলেন রাজার কাছে লাউ কুমড়ো ভিক্ষে চাওয়া, এ তো তাই। এবার সজ্ঞানে তিনি আবার ওই চাইলেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, তোমার অবাধ দর্শন। ফিরে এলেন, ফিরে আস্তে আস্তে মানে এ নিশ্চয়ই ঠাকুরের খেলা, এ আপনারই ব্যাপার, আপনাকে কিছু করে দিতে হবে। তখন ঠাকুর বললেন, ঠিক আছে, তোর তাহলে কপালে সংসার অদৃষ্ট নেই, সংসার সুখ। আচ্ছা যা, তোর মা ভাই বোনদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। এটা তো হয়ে গেল। সেদিনকের ঘটনা কি, এটা হলো। তারপরে পরের দিন বৈকুণ্ঠনাথ সান্যাল গেছেন ঠাকুরের কাছে দুপুরবেলায়। নরেন্দ্রনাথ ঘুমোচ্ছেন, আর ঠাকুরের চোখে মুখে আনন্দ। তারপরে দক্ষিণেশ্বরে গিয়ে কি দেখলেন, দেখছেন যে ঠাকুর একাকী গৃহে বসিয়ে আছেন, বৈকুণ্ঠনাথ সান্যাল গেছেন, আর নরেন্দ্র বাহিরে এক পার্শ্বে শয়ন করিয়া নিদ্রা যাইতেছেন। ঠাকুরের মুখ যেন আনন্দে উৎফুল্ল হইয়া রহিয়াছে। নিকটে যাইয়া প্রণাম করিবা মাত্র তিনি নরেন্দ্রনাথকে দেখাইয়া বলিলেন, ওরে দেখ, এই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র, আগে মাকে মানত না, কাল মেনেছে, কষ্টে পড়েছে, তাই মার কাছে টাকা কড়ি চাইবার কথা বলে দিয়েছিলাম, তা কিন্তু চাইতে পারল না, বলে লজ্জা করলে, মন্দির থেকে এসে আমাকে বললে মার গান শিখিয়ে দাও। মার গান শিখিয়ে দাও মানে হচ্ছে মা তংহি তারা গানটি শিখিয়ে দিলাম। কাল সমস্ত রাত ওই গানটা গেয়েছে, তাই এখন ঘুমোচ্ছে। তারপরে আহ্লাদে হাসিতে হাসিতে নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে না? তাহার ওই কথা বলিয়া বালকের ন্যায় আনন্দ দেখিয়া বলিলাম, হ্যাঁ মহাশয়, বেশ হইয়াছে। কিছুক্ষণ পরপরই ওই কথাটা বলছেন, ঘুরাইয়া ফিরাইয়া ওই কথাটাই বলিতে লাগিলেন। নরেন্দ্র মাকে মেনেছে, বেশ হয়েছে, কেমন, এরকম বলতে থাকলেন। তারপরে নিদ্রা ভঙ্গ হলো নরেনের। প্রায় বেলা 4টার সময় নরেন্দ্র গৃহমধ্যে ঠাকুরের নিকট আসিয়া উপবিষ্ট হইলেন। মনে হলে এবার তিনি তার কাছ থেকে বিদায় গ্রহণ করবেন। এটা বৈকুণ্ঠনাথ সান্যাল সব দেখছেন। একেবারে গা ঘেঁষে বসলেন। মানে ঠাকুর কিন্তু তাহাকে দেখিয়াই ভাবাবিষ্ট হইয়া তাহার গা ঘেঁষিয়া এক প্রকার তাহার ক্রোড়ে আসিয়া উপবিষ্ট হইলেন এবং বলতে লাগলেন। ঠাকুরই এগিয়ে এলেন ভাবাবিষ্ট। স্বামীজি তো আর কেন গা ঘেঁষে বসবেন, একদম প্রায় কোলে এসে গা ঘেঁষে পড়লেন। তারপরে ভাবাবিষ্ট অবস্থায় নিজের শরীর আর নরেনের শরীর দেখিয়ে বলছেন, দেখছি কি এটা আমি, আবার ওটাও আমি। সত্যি বলছি, কিছুই তফাৎ বুঝতে পারছি না। যেমন গঙ্গার জলে একটা লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে, সত্য সত্য কিন্তু ভাগাভাগি নেই, একটাই হয়েছে, এরকম বুঝতে পারছি, দুজনেই এক। তাছাড়া তা মা ছাড়া আর কে আছে বলো দেখি, একই আছে। এরকম নানাভাবে কথা বলতে লাগলেন ঠাকুর। নরেনার তিনি এক। তারপরে বললেন, তামাক খাবো। তো হুকোতে তামাক দেওয়া হলো। হুকোতে তামাক খেতে খেতে একটু খেলেন, খেয়ে বললেন, না আমি কলকেতে খাবো। তো কলকে তো জানেন তো হাতে নিয়ে খেতে হয়, তা হাতে নিয়ে মুখে দিয়ে দিতে, হাতে এরকমটা মুখটা লাগে আর কলকাটাও লাগে, হাতটা এঁটো হয়। তো একটু খেয়ে নরেনকে বললেন, তুই খা, এটাতেই খা। স্বামীজির ইয়ে হচ্ছে যেন এঁটো হয়ে যাবে। তা যাই হোক, স্বামীজিকে খাওয়ালেন। স্বামীজিকে খাইয়ে আবার নিজে খেতে শুরু। নরেন বললেন, আপনি হাতটা ধুয়ে আসুন, মানে কলকাতায় আগে ধুয়ে দিই। নরেন্দ্র কি বললেন? নরেন্দ্র ব্যস্ত হয়ে বসলেন, মহাশয় হাতটা ধুইয়া তামাক খান। কিন্তু সে কথা কে শোনে? দুঃশালা, তোর তো ভারী ভেদ বুদ্ধি, তুই আর আমি কি আলাদা? এই কথাটা বললেন। তোকে উচ্ছিষ্ট দিতে আমার কোনো খারাপ লাগছে না। তা এই হচ্ছে ঘটনাটি ঘটল। তা এখানে দেখলাম দুটো ঘটনা। এটাতে আমরা দেখছি যে ঠাকুরের এত আনন্দ। এই আনন্দটা কেন? তোতাপুরীও মা কালী মেনেছিলেন, কিন্তু এত উৎফুল্ল হতে ঠাকুরকে দেখিনি। এখানে কেন এত আনন্দ? তার কারণ হচ্ছে নরেন হচ্ছে তার যন্ত্র, প্রধান যন্ত্র। নরেনের মধ্য দিয়ে তিনি প্রকাশিত হবেন, তার ভাব নরেন পৃথিবীতে ছড়িয়ে দেবে। কাজেই সে যদি এই শক্তি ব্রহ্ম
কে সে মানে, কিন্তু শক্তিকেও যদি না মানে তাহলে গোটা সত্যটাকে মানা হলো না। এই জগতের মানুষের দুঃখ কষ্টের জন্য অনুভব, এই যে অবতার পৃথিবীতে আসে, অবতারের দিব্য লীলা, অবতারের দিব্য মিশন, এবং সেই অবতারের দিব্য মিশনে তার একটা প্রধান ভূমিকা, সেই দিব্য মিশন তার মধ্যে দিয়েই এই পৃথিবীর মানুষের জন্য সার্থক হবে। এই যে জগতের দুঃখ রাশি সব মিলিয়ে জগৎটা অপূর্ণ, এবং সেই অপূর্ণতা দূর করার জন্যই যে অবতার বারবারে আসে, এবং তার সঙ্গে প্রধান সঙ্গী হয়ে তিনি এসেছেন, এবং এই বিরাট মিশনে তার বিরাট ভূমিকা আছে। এইটা তিনি করতে পারবেন না, এটা বুঝতে পারবেন না। জগতের মানুষের দুঃখে দুঃখ বোধ করে তিনি সেই দুঃখ দূরীকরণের জন্য কিছু করতে পারবেন না। তার মানে অবতারের যে দিব্য ব্রত বা মিশন সেটা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণের এত আনন্দ যে আজকের থেকে নরেন্দ্রনাথ তার যোগ্য যন্ত্র হওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠলেন। এখনো কিছু বাকি আছে, আরও উপলব্ধি বাকি আছে হয়তো, কিন্তু প্রধান কাজটা হয়ে গেছে। সেটা হচ্ছে নরেন্দ্র এই জগৎকে ধরে, জগৎও যে সত্য, মায়ের লীলাস্থল, এবং এই মাই যে ব্রহ্ম, সেটা নরেন বুঝেছে। সেই জন্য ঠাকুরের এত আনন্দ। আর এই ঘটনাটির পরে, এই ঘটনাটি যুগনায়ক বিবেকানন্দে, তো এটি তো লীলা প্রসঙ্গ থেকে পড়লাম, আপনারা বুঝতেই পারছেন যেটি শ্রীরামকৃষ্ণের সব থেকে প্রামাণিক জীবন। তা এই ঘটনাটি যুগনায়ক বিবেকানন্দতে স্বামী গম্ভীরানন্দজি হুবহু এরকমই বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে গম্ভীরানন্দজির যে মন্তব্য, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন সেই মন্তব্যটা পড়ছি। অদ্বৈত জ্ঞানে আরূঢ় শ্রীরামকৃষ্ণ স্বীকার করিতেন না যে এর মধ্যে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মূল কথাটা রয়েছে। এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত পড়লেন, এই ব্যাপারগুলো এর মধ্যে রয়েছে। জ্ঞানের পরে বিজ্ঞান আমরা শুনছি, জ্ঞানের পরে বিজ্ঞান মানে কি? ব্রহ্মজ্ঞান হলো। এই জগৎ সত্য, জগৎ সত্য, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। জগৎ হিসাবে মিথ্যা, জগৎ হিসাবে জগৎকে বর্জন, আবার ব্রহ্ম বা ভগবান হিসাবে জগৎকে পুনর্গ্রহণ। এই কথাগুলো স্বামীজি পরে প্রচার করেছেন। এটাই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মূল কথা, হচ্ছে এগুলো সবই ইন্টার রিলেটেড। এই জ্ঞানের পরে বিজ্ঞান, প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল সবই বেদান্ত। ওই প্র্যাকটিক্যাল বেদান্ত 4টি বক্তৃতা, তার মধ্যে স্বামীজি বলছেন লাভ ইজ বেদান্ত। কেউ বলেনি কোনোদিন বোধহয় ভালোবাসাই বেদান্ত। ওখানে তিনি বলছেন বেদান্তিক মরালিটি বলে একটা কথা বলছেন, এভরিথিং দ্যাট মেক্স ফর ওয়াননেস ইজ মরাল, লাভ মেক্স ফর ওয়াননেস, দ্যাট ইজ ওয়াই লাভ ইজ মরাল। এই বেদান্তিক মরালিটি কেন? অন্যের মধ্যে আমি বিরাজ করছি। অন্যকে ভালোবাসা মানে নিজেকে মর্যাদা দেওয়া, অন্যকে ঘৃণা করা মানে নিজেকে অস্বীকার করা, কারণ অন্যের মধ্যে আমি বিরাজ করছি। সেই জন্য তিনি বলছেন লাভ ইজ বেদান্ত। সর্বভূতে ভগবান, ভগবানের সমুদ্রে আমি ভগবান ডুবে আছি। অন্যকে ভগবান ভেবে ব্যবহার করা, চিন্তা করলে আমার মধ্যে ঘুমন্ত ভগবান জেগে ওঠে। প্রত্যেকে আমরা এই মুহূর্তে প্রকাশিত ভগবান নয়। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, নট এক্সপ্রেসলি ডিভাইন। কিন্তু দেবতা তো বটে। আমি কখনো পোটেনশিয়ালি ডেভিল নই, যত ডেভিলিশ আমি হই না কেন, কিন্তু কখনো কিন্তু আমি স্বরূপত শয়তান নই। আকাশ মেঘে ঢাকা, এক কণা, 3-4 দিন মেঘে ঢাকা, এক কণা সূর্যের আলো, বিচ্ছুরিত আলো এসছে, গোটা আকাশ কালো, এক কণা সূর্যের আলো। এই মেঘের প্রতাপ যেন অনেক বেশি, ওই এক কণা সূর্যের আলো। তা সত্ত্বেও ওটিই চিরস্থায়ী সত্য, সূর্যটিই চিরস্থায়ী সত্য, ওই এক চিলতে আলোই চিরস্থায়ী সত্য। এই মেঘ, আকাশ ভরা মেঘ, সেটি কিন্তু চিরন্তন সত্য নয়। এই হচ্ছে জ্ঞানের পরে বিজ্ঞান। সবাই এক পৌঁছলাম। তা ঠাকুর এখানে তিনি বলছেন, তার ফলে কি হচ্ছে? সব কাজ উপাসনা, বহুরূপে সম্মুখে তোমার। ভগবানের জন্য কাজ করলে ঝাঁটা দেওয়াটাই পূজা হয়ে যায়। ভগবানের জন্য ঘন্টা বাজালে ঘন্টাটা পুজো হয়। তেমনি সব কাজ পুজো। আমি বুঝি না বুঝি, পূজা তার সংগ্রাম পাঠ না, সেটা অন্য প্রসঙ্গ। তা সবই পুজো। তা গম্ভীরানন্দজি সেই কথা বলছেন। অদ্বৈত জ্ঞানে আরূঢ় শ্রীরামকৃষ্ণ স্বীকার করিতেন না যে শুধু চক্ষু মুদ্রিত করিয়াই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়, চক্ষু খুলিয়া নহে। এটা তিনি বলতেন না, শুধু চোখ বুঝেই ব্রহ্ম হবে, চোখ খুলে নয়। এটা স্বামীজিকে বলেছেন, শুধু চোখ বুঝেই ধ্যান হয়, চোখ খুলে হয় না। তিনি ইতিমার্গে চলিয়া সর্বং খল্লিদং ব্রহ্ম,
এই তত্ত্বও সুপরিজ্ঞাত ছিলেন। ইতি নেতি নেতি, কিন্তু ইতি তো ব্রহ্ম, ইতি ইতি সবই ব্রহ্ম। জগৎটাকে নেতি করছি, জগৎ ওখানে কে আছে জগতের জায়গায়? ব্রহ্মই যদি একমাত্র সত্য হয়, জগতের জায়গাও ব্রহ্ম আছে। ইতি ইতি করে জগৎও সত্য ব্রহ্মরূপে। স্বামীজি বিদেশে বলছেন, ত্যাগের নতুন সংজ্ঞা দিয়েছেন, যে উপনিষদের ঋষিরা বলেছেন অমৃতত্ব ত্যাগে না, ওকে অমৃতত্ব মানুষে, ত্যাগ না হলে অমৃতত্ব লাভ হবে না। তাহলে কি ত্যাগ করে চলে যাবো সংসার, আপনারা সংসারী লোক চলে যাবেন? স্বামীজি বলছেন অনলি হিউম্যান ব্রুটস ক্যান ডু দ্যাট। এটা তো নরপশুদের কাজ। তাহলে কি উপনিষদের ঋষি যা বলেছে সেটাও সত্য, ত্যাগও করতে হবে, অথচ নরপশু হওয়া যাবে না। তার মানে কি, তোমার এই প্রচলিত দৃষ্টিভঙ্গিটা ত্যাগ করো। তুমি কোনোদিনও ভগবান ছাড়া কাউকে দেখোনি। ভগবানকেই ভুল করে মানুষ ভেবেছো, মানবী ভেবেছো, চেয়ার টেবিল কুকুর বিড়াল ভেবেছো। আজকের থেকে দৃষ্টিভঙ্গিটা পাল্টে দাও। ডিফাই দিস ওয়ার্ল্ড, জগৎকে দিব্যায়িত করো। এই টেবিলটিকে দেখার আগে ভগবানকে দেখো। এই কথা হচ্ছে, এইটি যখন করা হবে, মাকে না মানলে এটা হবে না। যিনি আদ্যাশক্তি তিনি ব্রহ্ম, তিনি কালী, যিনি সচ্চিদানন্দ ব্রহ্ম তিনি আদ্যাশক্তি কালী। তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে কালী বলি। এই মাকে না মানলে, এই সৃষ্টিকে সত্য না মানলে, এই কিন্তু জ্ঞানের পরে বিজ্ঞান হবে না, ব্যবহারিক বেদান্ত হবে না, কিছু হবে না। গৌরীরামজি সেটাই বলছেন। আর তিনি বুঝলেন এই যে সর্বং খল্লিদং ব্রহ্ম, এই তত্ত্ব সুপরিজ্ঞাত ছিলেন ঠাকুর, আর দেখিয়াছিলেন এখানেই সমস্ত জাগতিক দ্বন্দ্বের প্রকৃত সমাধান। খুদ পিপাসা ক্লিষ্ট ক্লান্ত দেহ নরেন্দ্রনাথ একদিন পথিপার্শ্বে রকে শয়ন করিয়া অসামঞ্জস্যপূর্ণ অশিবময় সংসারে যে সামঞ্জস্যের আভাস পাইয়া দিব্য শান্তি অনুভব করিয়াছিলেন। এই কিছুদিন আগেই, মানে এই মা কালীকে দর্শন করার আগেই চাকরির জন্য ঘুরছেন। বর্ষাকাল এসে গেছে, বৃষ্টিতে ভিজে সারাদিন ঘুরে এত ক্লান্ত, আর চলতে পারছেন না। তখন বাড়ির কাছাকাছি এসে একটা অন্য বাড়ির রকে শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার জন্য তারপরে কি হলো, ভেতরে বোধহয় সচেতনতাও একটু কমে গেছিল, কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি পেলেন। এই শিবের সংসারে অশিব কেন? ভালোও আছে মন্দও কেন আছে? ভগবানের সৃষ্ট এই সংসারে ভালো মন্দ দুটোই কেন আছে? এটার একটা সামঞ্জস্য ভেতর ভেতর অনুভব করলেন। পরম শান্তি হলো। তিনি বুঝলেন সংসার আমার জন্য নয়। ঠাকুর কোথায় যেন কলকাতাতে এসেছিলেন পরের দিন, সেখানে গেলেন, ঠাকুরকে প্রণাম করে তিনি সংসার ত্যাগ করবেন। ঠাকুর সব বুঝেছেন। ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। ঠাকুর বললেন যে আমি যতদিন আছি ততদিন তুমি সংসারে থাকো, তুমি সংসারে থাকবে না আমি জানি। তারপরে একটি কালীর দর্শন হলো। ওই যে একটা সামঞ্জস্য পেয়েছিলেন, এই মা কালীর মধ্যে সেই সামঞ্জস্য তিনি পেলেন, পরিপূর্ণ সমাধান পেলেন, সেটা তিনি বুঝলেন। এই মা, এই দ্বৈতাত্মক জগৎ, ওই ব্রহ্ম যিনি এই দ্বৈতাত্মক জগতের একেবারে পরপরে আছে, তিনি এই দ্বৈত জগতে মা হয়ে এসেছেন। কাজে এই ব্যালেন্স তিনি রক্ষা করছেন। মাকে ধরেই সবগুলো করতে হবে। যত শুভ সব মা, যত অশুভ তাও মা। যার জন্য স্বামীজি পরবর্তীকালে দুটো কবিতা লিখেছেন। যা কিছু আনন্দদায়ক, যা কিছু মানে আমাকে উদ্ধার করছে, ত্রাণ করছে, মাই করছেন। আর যা কিছু ভয়ঙ্কর তাও মা। সেই জন্য স্বামীজি দুটি কবিতা লিখেছেন, আপনারা জানেন, নাচুক তাহাতে শ্যামা, এটা বাংলা কবিতা, আর কালিদি মাদার। তাতে ভয়ঙ্করকে ভয়ঙ্কর, সাহসের যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এটাও করতে হবে। জাগবীর ঘুচায় সমন, শিওরে ঘুচায় স্বপন, শিওরে সমন, ভয় কি তোমার সাজে? তুমি ভালো তো আছে, কিন্তু এটাও জানবে শিওরে সমন আছে, মন্দটাও তিনি। কাজেই সেটাকে তোমার ট্যাকেল করতে হবে। সেটা কি কবিতাটা কি জানো? আচ্ছা বলি, জাগবীর ঘুচায় স্বপন, শিওরে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভববিশ্বর, প্রেতভূমি চিতা মাঝে। এই দুঃখ ইত্যাদি প্রেত চিতার মধ্যে, মানে দুঃখের মধ্যে, সেটাও মায়ের পূজা, সেটাও তারই। কাজে কি করতে হবে? তুমি সংগ্রাম করে যাও। পূজা তার, সংগ্রাম অপর, সদা পরাজয় তাহানা ডরা তোমা। স্ট্রাগল করতে হবে, সব সময় লড়তে হবে, পরাজিত হবে, কিন্তু তোমার স্ট্রাগল যদি সিনসিয়ার হয়, তুমি ভাববে ওটাই তোমার ঠিক ঠিক পূজা হয়েছে। সদা পরাজয় তাহানা ডরাক তোমা। এই করতে করতে কি হবে? চূর্ণ হোক স্বার্থ সাধমান, হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। হৃদয় শ্মশান হবে। শ্মশান মানে কি? কোনো বাসনা যখন থাকবে না, একেবারে যখন এইভাবে ভালোকে বরণ করতে করতে, ভালোকে নিরাসক্তভাবে বরণ করতে করতে, সেটিও মা। আনন্দের সঙ্গে বরণ করব অবশ্যই, আবার মন্দকেও আনন্দের সঙ্গে বরণ করব, সেটিও মা। এবং এই মাই হচ্ছে
ওই নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি এই দ্বৈত জগতে মা হয়ে খেলা করছেন। মা মানে শুধু মা কালী নয়, হ্যাঁ, যে কোনো শক্তি মা। তা স্বামীজি এরকমভাবে আচ্ছা করলেন। আরেকটু বলে শেষ করছি, নিবেদিতার সঙ্গে যে কথোপকথন অত্যন্ত একটু বড় কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তিনি মাকে মেনেছেন এবং পরবর্তীকালে স্বামীজি বলছেন, আমি শাক্ত মায়ের সন্তান। শাক্ত মানে মদ ভাং নয়, শাক্ত মানে এই জগৎ জুড়ে এক মাতৃরূপিণী আদ্যাশক্তি আছে এবং সেই মাতৃরূপিণী আদ্যাশক্তির সর্বাপেক্ষা প্রকাশ হচ্ছে প্রতিটি নারীর মধ্যে। এটা বলছেন। নিবেদিতার সঙ্গে কথোপকথন হচ্ছে, স্বামীজি বলছেন, হাউ আই ইউজ টু হেট কালী অ্যান্ড হার ওয়েজ। এই কালী টালির ব্যাপার কীরকম আমি ঘেন্না করতাম। দ্যাট ওয়াজ 6 years ফাইট বিকজ আই উড নট অ্যাকসেপ্ট কালী। 6 বছর ধরে ওটার প্রতি যুদ্ধ করেছি। নিবেদিতা বলছেন, বাট নাও ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড হার স্পেশালি, হ্যাভ ইউ নট স্বামী? এখন তো আপনি বিশেষভাবে কালীকে মানেন। হ্যাঁ, স্বামীজি অন্য সময় বলেছেন যে কালী ওয়ার্শিপ ইজ মাই স্পেশাল ফ্যাট। তিনি চলে যাবেন যেদিনকে, তার আগে কালী পুজো করতে চেয়েছিলেন এবং কালী পুজো করে গেছেন তিনি। স্বামীজি, আই হ্যাড টু অ্যাকসেপ্ট। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। তিনি আমাকে কালীর প্রতি সমর্পণ করেছেন, উৎসর্গ করেছেন। অ্যান্ড ইউ নো, আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু। যা কিছু করি কালী আমাকে গাইড করে। আমাকে না করে তুরীয়ানন্দজিকে বলেছিলেন, সব সময় পেছনে কে যেন আমাকে ঘোরায়, মা কালী। এবং শেষকালে বলেছিলেন, এখন আর সেই বেটির হাতটা দেখতে পাচ্ছি না। অ্যান্ড ডাজ উইথ মি জাস্ট হোয়াট সি লাইকস। যা কিছু সে চায় তাই আমাকে করতে হয়, আমাকে দিয়ে করিয়ে নেয়। ইয়েট আই ফট সো লং। কিন্তু সহজে আমি মেনে নিইনি কালীকে। আই লাভ দি ম্যান মানে ঠাকুরকে। অ্যান্ড ইউ সি দ্যাট হেল্ড মি। এত ভালোবাসতাম, তিনিও এত ভালোবাসতেন, সেটাই আমাকে আটকে রেখেছিল। I thought him to be the purest man I had ever seen. পবিত্রতম মানুষ আমি দেখেছি, তিনি হচ্ছেন সেই পবিত্রতম মানুষ যত মানুষ দেখেছি। কাজেই ভালো না বেশে পারিনি। And I knew that he loved me as my own father and mother had not the power to do. এবং আমি তো জানতাম তিনি মা বাবার অত ক্ষমতা, অত ভালোবাসার শক্তি ছিল না যতটা ভালোবাসা তিনি আমাকে ভালোবাসতেন। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন। তখনও তার এই ভালোবাসাতেই, পারস্পরিক ভালোবাসাতেই বাধা পড়েছিলাম। তার যে পরিপূর্ণ মহত্ব পরবর্তীকালে যে দেখেছি সেটা তখনও আসেনি আমার মধ্যে, বুঝতে পারিনি। দ্যাট ওয়াজ আফটারওয়ার্ডস, পরে হয়েছে। ওয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছি। অ্যাট দ্যাট টাইম আই থট হিম সিম্পলি এ ব্রেন সিক বেবি। একটা মাথা কালাপ একটা বালকের মতন লোক, হ্যাভিং সিম্পলি, আচ্ছা বেবি, অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড থিংস। সব সময় নানা রকম কি উল্টোপাল্টা দর্শন হচ্ছে এইসব। আই হেটেড ইট। আমি ওগুলো পছন্দ করতাম না, শুধু ভালোবাসার দ্বারা আবদ্ধ হয়েছিলেন। অ্যান্ড দেন আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার টু। মাকেও মানতে হলো। তখন নিবেদিতা জিজ্ঞেস করছে, আপনি বলবেন না কীরকম কীভাবে হয়েছিল? হোয়াট ব্রোক অল ইয়োর অপোজিশন ডাউন। আপনি এটা বলবেন না যা আপনার সমস্ত প্রতিরোধ এই মা কালীকে মানার সম্বন্ধে ভেঙে দিল? স্বামীজি বললেন, নো, দ্যাট উইল ডাই উইথ মি। কিন্তু তাহলেও একটু বললেন, I had great misfortune at that time, you know. My father died and so on, and she saw her opportunity to make a slave of me. ওই দুর্গতি এলো, বাবা মারা গেল, এবং she saw her opportunity to make a slave of me. মানে আমাকে চাকর বানিয়ে ছাড়বেন, হ্যাঁ, এইটা আর কি। তিনি সেই মা এই সুযোগটা পেলেন। তারপর স্বামীজি বলছেন যে মা তার সঙ্গে কথা বলেছিলেন, মা বলেছিলেন, they were her exact words, to make a slave of you. আমি বানিয়ে বলছি না, মা সত্যি সত্যিই আমাকে বলেছিলেন যে আমি তোমাকে আমার চাকর বানিয়ে ছাড়ব। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। ঠাকুর আমাকে তার উদ্দেশ্যে উৎসর্গ করলেন। কিউরিয়াসলি হি অনলি লিভ 2 years আফটার ডুইং দ্যাট। এরপরে মাত্র 2 বছর বেঁচে ছিলেন এবং 6 মাসের বেশি তিনি আর ভালো স্বাস্থ্যে রাখতে পারেননি। যেন ওটাই তার প্রধান কাজ, যে নরেন্দ্র তৈরি হয়ে গেল, এবার আমার কাজ করতে পারবে অটোমেটিক্যালি, ধীরে ধীরে আরও পরিণত হবেন। ইউ সি মার্গারেট, আই ক্যানট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামহোয়ার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস ইটসেলফ এ ফেমিনাইন। একটা বিরাট শক্তি বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছে, এটা আমি না ভেবে পারি না, যে নিজেকে নারী রূপে কল্পনা করে, নারী মনে করে এবং কালী রূপে সে কল্পনা করে। অ্যান্ড দি মাদার, সেই নারী, সেই কালী, সেই হচ্ছে মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মণ টু।
আবার একই সঙ্গে আমি কিন্তু ব্রহ্মতেও বিশ্বাস করি। ঠাকুর যেমন বলতেন সেই কথাই বলছেন, হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মণ। এই কালীকে আমি ব্রহ্মণ থেকে আলাদা ভাববো কি করে? আমার ঠাকুরের স্বামীজির কাছেও এই কালী হচ্ছে ব্রহ্ম, সেটা স্বামীজি নিজে মুখে বলছেন। ইট ইজ ব্রহ্মণ, দি ওয়ান, অ্যান্ড ইয়েট ইট ইজ দি গডস টু। এই মা কালী হচ্ছে ব্রহ্মণ। মা কালী সব আবার নানা দেবদেবী, সেও হচ্ছে মা কালী। এই নানা দেবদেবী এরাই হচ্ছেন ব্রহ্ম, অর্থাৎ একাকার একেবারে সব। এই জগৎ জুড়ে সেই ব্রহ্ম, এই দেব দেবী মা কালী হয়ে আমাদের সামনে বলছেন। বাট হাউ শি টর্মেন্টস মি সামটাইম। খুব আমাকে কিন্তু মা খুব কষ্ট দেয়। অ্যান্ড দেন আই গো টু হার সামটাইমস। আমি মাঝে মাঝে তাকে চেপে ধরি। অ্যান্ড সে, ইফ ইউ ডোন্ট গিভ মি সো অ্যান্ড সো টুমরো, আই উইল থ্রো ইউ ওভার অ্যান্ড প্রিচ চৈতন্য। আমাকে যদি কালকের মধ্যে এরকম না দাও, আমি তোমাকে ছেড়ে দেব এবং আমি চৈতন্য প্রচার করব, কনসাসনেস, সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম। এবং মা কালী জানেন এর পক্ষে সম্ভব। আমরা বললে হবে না, আমাদের দ্বৈত জগতেই থাকতে হবে। কিন্তু এ যা বলছে, এ এক্ষুনি নির্বিকল্প সমাধি লাভ করতে পারে। তা আমি মাকে গিয়ে এই ভয় ছাড়া আর কি ভাবে, তোমাকে বাদ দিয়ে আমি ওই নির্গুণ ব্রহ্মের কথাই প্রচার করব, নির্গুণ ব্রহ্মের। অ্যান্ড দ্যাট থিংস অলওয়েজ কাম। এরকমভাবে ভয় দেখাই যখন, তখন মাকে যা বলার মা তাই করে। এই কারণে আমরা দেখছি এই যে মাঝখানে সব কিছু, এই জগৎ মানে সগুণ, এই সাকার নিরাকার, সাকার নিরাকারের পার, সব কিছু নিয়ে হচ্ছে স্বামীজির কালী এবং ব্রহ্ম ভাবনা। যার জন্য আমরা দেখছি যে স্বামীজি মায়াবতীতে অদ্বৈত শুধুমাত্র স্ট্রিক্টলি অদ্বৈত উপাসনা প্রবর্তন করলেন, তিনিই আবার বেলুড় মঠে দেখুন দুর্গাপূজা, কালী পূজার প্রবর্তন করলেন। নমস্কার।